আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে চাঞ্চল্যকর খবর। শুধুমাত্র বহিসালের মাধ্যমেই মালয়েশিয়া ভিসা করা যাইবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে শুনে বাংলাদেশের কোনো এজেন্সিকে অগ্রিম টাকা বা পাসপোর্ট এই মুহূর্তে দিবেন না। আমি আবারও বলছি, কোনো রকম কোনো লেনদেন করবেন না এবং পাসপোর্ট জমা দিবেন না। মালয়েশিয়া এবারে কলিং ভিসা সম্পূর্ণ ভিন্ন। কোনো ভুয়া কোম্পানি, যাদের কোনো কাজ নেই, সেই সব কোম্পানি কোনো রকম কোনো ভিসার অনুমতি পাবে না এবং কোনো কোম্পানি কলিং ভিসার লোক এনে অন্য জায়গায় খাটাতে পারবে না বা অন্য জায়গায় পাসপোর্ট দিয়ে ফ্রি করে দিবে। এই ফ্রি ভিসা সিস্টেমও এইবার থাকবে না। মালয়েশিয়া সবচেয়ে বেশি প্রতারণা হয় নির্মাণ সাইটের ভিসা নিয়ে। এই জন্য এবারে কলিংয়ে নির্মাণ সাইটের ভিসার কোনো অনুমতি নেই। শুধুমাত্র সরকারি প্রজেক্টে যারা লোক খাটাবে তাদের জন্য সীমিত সংখ্যক লোকের অনুমতি দিবে মালয়েশিয়া সরকার, তাও ভেরিফিকেশনের পর। বর্তমানে কলিং ভিসাতে শুধুমাত্র মালয়েশিয়ার যে কোম্পানিগুলোতে অতিরিক্ত লোক প্রয়োজন, খুবই জরুরি ভিত্তিতে, তারাই শুধুমাত্র অনুমতি পাবে। তারা অনুমতি পাওয়ার পর মালয়েশিয়া গভর্নমেন্টের অনুমতি অনুযায়ী এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া সরকারের থেকে অনুমতি নিতে পারবে। এরপর তাদের পছন্দ অনুযায়ী বাংলাদেশ সহ মালয়েশিয়া সোর্স কান্ট্রি থেকে লোক আনতে পারবে। বাংলাদেশের 100-এরও বেশি যে বিভিন্ন এজেন্সি আছে যাদেরকে মালয়েশিয়া তালিকাভুক্ত করেছে, তাদের মাধ্যমে প্রসেস করে আসতে পারবে। সিন্ডিকেটের নিয়ন্ত্রণ এখানে অনেক কম থাকবে। অনুমোদিত এজেন্সি তারা নির্দিষ্ট কাজগুলো করবে, যেমন মেডিকেল, ম্যানপাওয়ার, কর্মী, বিমান টিকিট, এই কাজগুলো করতে তারা যে টাকা নেবে এবং সেটা মালয়েশিয়া মালিককে কত টাকা এবং শ্রমিকের ফি আনে কিনা সেটার উপরে মালয়েশিয়া বর্তমান কলিং ভিসার রেট নির্ধারিত হবে। পরিশেষে বলা যায় যে মালয়েশিয়া গভর্নমেন্ট বর্তমানে যে সিস্টেম করছে, সেই সিস্টেমে একজন শ্রমিক মালয়েশিয়ায় আসার পর কাজ ছাড়া থাকতে পারবে না এবং এবারে মালয়েশিয়া কলিং ভিসা স্বচ্ছ হবে এবং প্রতারণা অনেক কম হবে। বর্তমানে কলিং ভিসায় মালয়েশিয়াতে সর্বমোট 2 লক্ষ লোক আসতে পারবে এবং এর ভেতরে সবচেয়ে বেশি বাংলাদেশি আসতে পারবে এমনটাই মনে হচ্ছে। বাংলাদেশি প্রবাসে আসলে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। মালয়েশিয়া বিভিন্ন জায়গায় কাজ আছে, যদি ভালো কোম্পানি পড়ে, যার রিজিক যেখানে আছে সে সেখানেই কাজ করবে এবং এই জন্য কোনো হিংসা নেই যে শুধুমাত্র মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিক কাজ করে না। পৃথিবীর বিভিন্ন প্রান্তেও কিন্তু লক্ষ লক্ষ শ্রমিক মালয়েশিয়ায় কাজ করে। মালয়েশিয়ার কোনো কোনো কোম্পানি কলিং ভিসার অনুমতি পাবে এবং কারা কারা লোক আনতে পারবে সেটা যোগাযোগ করতে হবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই ব্যাপারে অফিসিয়াল আপডেট পাওয়া মাত্রই আপনাদের সাথে জানিয়ে দেওয়ার জন্য। আপাতত দয়া করে কোনো রকম কোনো লেনদেন কারোর সাথে করবেন না, কোনো দালালের কাছে কোনোভাবেই আপনার পাসপোর্ট জমা দেবেন না। খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।